সর্বনাশ হলো কাকা গো মাতা গেল মোহরে গো প্রাণের কাকা কাকা গো ওরে আপন দুলাল, তোরা অমন করে কাঁদিস নি বাপ। আয়, আয় আপন দুলাল, আমার কাছে আয়। আমার কাছে মুদের তলে গেল মুদের কেরা কিয়া গো প্রাণের পিতা পিতা গোয়া কাঁদিস নি বাবা আপন দুলাল, কাঁদিস নি। যাব করিব গো পাইলা বলতে দিশা গো প্রাণের পিতা পিতা গোয়া কাঁদিস নি বাবা আপন দুলাল, কাঁদিস নি। তোদের কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। ওহ ভগবান, ওহ ভগবান, আমি যে আমার আপন দুলালের এই করুণ কন্দনা সহ্য করতে পারছি না ভগবান। কোথায় গেলে করিব গো পাইলা বলতে দিশা গো প্রাণের পিতা পিতা গোয়া কাঁদিস না বাবা, কাঁদিস নে। আর ফিরে আসবে বাবা আর কাঁদিস না ওহ ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। আমার এই করুণাত্মনা যে আর সহ্য হচ্ছে না। কেরা ইয়া পিতা গো মাতা গেল মোহরে গো প্রাণের পিতা পিতা গোয়া কাকা ওরে আপন, বাবা কাঁদিস রে যে চলে গেছে আর ফিরে আসবে না তোরা আমার কাছেই থাকবি মুদের কেরা কি আমি মাতা গেল মোহরে গো পিতা পিতা গোয়া আয় বা- তোরা কাঁদিস না বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। ওরে দুলাল, ওরে দুলাল, কথা হলো না কথা হলো না দুলাল ভাই ওরে আপন দুলাল,
কি হলো দুলাল? বাবা আপন দুলাল, তোরা দুলাল। আমার কাছে আয় বাপ, তোরা আমার কাছে আয়। তোদের মায়ের সৎ কাজের ব্যবস্থা করতে হবে। মহারাজ, আপনি এদেরকে নিয়ে প্রাসাদে যান। ওরা এখানে থাকলে কেঁদে কেঁদে মরে যাবে মহারাজ। হ্যাঁ মীর কাসেম, আমি আপন দুলালকে নিয়ে প্রাসাদে যাচ্ছি, তুমি মহারানীর সৎ কাজের ব্যবস্থা করো। তাই করছি মহারাজ, তাই করছি। আপনি আপন দুলালকে নিয়ে প্রাসাদে যান। হায় বাবা আপন দুলাল, আমরা একটু প্রাসাদে যাই। দুলাল, তাই চল দুলাল। একদিন এক বটু অন্যের জন্য আমি রাস্তায় রাস্তা ঘুরে বেরিয়েছি। সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। সেদিন রানীমা রাস্তা থেকে তুলে নেই আমাকে সেনাপতির দায়িত্বভার হাতে তুলে দিয়েছিল। আজ মহারানী চলে গেছে, কে আমাকে ভাই বলে রাখবে? কাকে আমি তুমি রানীর গা স্পর্শ করবে না। কেন কেন মন্ত্রী জং বাহাদুর? তুমি যদি রানীর গা স্পর্শ করো তাহলে রানীর স্বর্গে যেতে পারবে না। যাও, এই মুহূর্তে তুমি মান সম্মানের প্রাসাদ ত্যাগ করো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা স্মরণ করিয়ে যাচ্ছি। যদি মহারানীর দেহটা সঠিকভাবে সৎকার করতে পারো, আর তা না করে যদি কাটা ছাড়ার ব্যবস্থা করো, তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক মীর কাসেম কখনো ক্ষমা করবেন না। মূর্খ সেনাপতি, তুমি হয়তো জানো না আমি ইচ্ছা করলে দিনকে রাত এবং রাতকে দিন বানাতে পারি। মহারানী, মহারানী, হ্যাঁ। তোমাকে সৎকার করবো আমি। এই মহারানী, তুমি কি পারতে না? তুমি কি পারতে না একটি সন্তানকে আমার হাতে ধরছি তো রেখে যেতে? কিন্তু না, তুমি তুমি আমাকে বিশ্বাস করনি। এই মহারানী, তুমি আমাকে বিশ্বাস করনি। একটি মুসলিম যুবকের হাতে তুমি দুটি সন্তানকে গচ্ছিত রেখে তুমি ওই বড় পারে চলে গেছো। আর তোমাকে আমি সৎকার করব। হ্যাঁ হ্যাঁ, ওরে ওরে ওরে, তোমার দেহটাকে আমি ওই গঙ্গার স্রোতে ভাসিয়ে দেব। সেখানে বাঁচতে 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 ওই কিনারায় গিয়ে ঠেকবে। সেখানে তোমাকে শেয়াল কুকুরে টুকরিয়ে 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 খাবে। আর আমি মনের আনন্দের হাসি হাসবো। জয় গুরু, এই তো খেলা শুরু। তুমি কই না মনে করছিলা? আমি তো মনে হচ্ছি পার্কে গেছো গা। চালু করে চারোটা দেও, ওই দিক দিয়ে রাজা আইব। চালু করে চালু করে। ও দিন্নি, কও আমার শরীরটা পার হয়ে গেছে গো। কেন গো? তোমার অনেকদিন পরে দেখছি গো। হাসা হাসা নাকি? হাসা তোমার না দেখতে দেখতে আমার কানের বয়রা হয়ে গেছে। বন্ধু তো ঠিক আছে। দুষ্ট চোখে মান্ডা পাগল করেছে আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে
পাগল করেছে আমার বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমার গোপালা ও তো দিন মারে রে রে এই যে গিন্নি এ তো চারু দে তাড়াতাড়ি একটু ছুইলে না কেন আমি চলে যাব কেন আরে রাজা এমরে এই রাজা এলে ক্ষতি কি আরে রে মাইয়া মানু দেখলি তো না যে পুষুছি রে এই, আরে আমাগো রাজা হইলো কি এই, ওস্তাদ ওই হলো কিন রাজা রে এই মুখটা দেখলে এরা আমাগোর কপালে যে কান জুটবে না কি কইলা আমার রাজা ও লোক কেন কেন আমগো রাজা আবার কি করলো এই আমাগো রাজা কি আট করে নাকি যে তার মুখ দেখলে আমরা খাওয়া জুটবো না আরে কিন্নি আট আট করে রাজা ভালো এই রানী না এই রাজা রানীটা অকালে যে মৃত্যু হয়ে গেছে এখন এই রাজা আবার বিয়া করবো নাকি আর এই হলো তিনি রাজার কাছে বিয়া দিব কেডা সে সেই মাইয়াটা যে মরিয়া যায় এনে তাড়াতাড়ি কামটা সাইরা ফেলা রে গিন্নি এই সেরে চেরে গিন্নি এ কইতে না কইতে আয়া পড়ছে এই চলো গিন্নি কি হলো ওরা ওরা আমার দিকে না তাকিয়ে এমন ভাবে চলে গেল কেন তাহলে কি না 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 এই যে আমি ভাবতে পারছি না ওহ রানী তুমি চলে গেছো আমি যে এই দোষ যন্ত্রণা আর সইতে পারছি না রানী এই রাজ্যের সকলে লোক বলা বলি করছে আমাকে আবার বিয়ে করতে কিন্তু কিন্তু আমি যে তোমার গা ছুঁয়ে শপথ করেছি আমি তো পারবো না তোমার সাথে বেঈমানি করতে না না মহারাজ মন্ত্রী মহাশয় বলুন আমার রাজ্যের কি সংবাদ প্রজারা কি ঠিকভাবে রাজকর দিচ্ছে না মহারাজ প্রজারা ইচ্ছা করে কেউ রাজকর দিচ্ছে না এর কারণ কারণ প্রজারা বলছে আমরা এই অলক্ষণে রাজার কাছে কোনো রাজকর দেব না আর আদেশ অমান্য করে এত বড় সত্য ওই সামান্য রাজ কর্মচারীদের আমার আদেশ অমান্য করে আমি আমি এর চরম প্রতিশোধ নেব বলুন বলুন মন্ত্রী মহাশয় প্রজারা কি চায় মহারাজ প্রজারা বলছে আপনি আপনি আবার বিয়ে করুন মহারাজ মন্ত্রী মহাশয় আমার সম্মুখে দাঁড়িয়ে আপনার এই কথা বলতে জিহ্বা একটু আটকিল না এ তো আমার কথা নয় মহারাজ ওটা হচ্ছে ওই সকল প্রজাদের কথা ওরা বলছে রাজ্যের লক্ষ্মী চলে গেছে লক্ষ্মী ছাড়া দেশে নাকি ওরা কোনো রাজকর দেবে না রাজা যদি পুনরায় বিয়ে না করেন তাহলে আমরা সবাই মিলে ওই রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব মন্ত্রী মহাশয় মহারাজ বিদ্রোহ করবে সামান্য প্রজারা এই অসম্ভব এই বিদ্রোহীদেরকে ধরে এনে কেমন করে শাস্তি করতে হয় তাই গণপতি রাজা ভালো করে জানা আছে। সেনাপতি মীর কাসেম আমায় কেন স্মরণ করেছেন মহারাজ প্রজারা
নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তুমি যাও, ওর কঠোর ব্যবস্থা করো কি। আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ। আমি অন্যায়ভাবে প্রজাদের শাস্তি করতে পারবো না। অন্যায় ভাবে? হ্যাঁ হ্যাঁ, অন্যায়ভাবে। প্রজারা চায় আপনি আবার দ্বিতীয়বার বিয়ে করুন, রাজ্যে আবির্ভাবে সুখ শান্তিতে ভরে উঠুক। ওরা তো খারাপ কিছু বলুন নাই মহারাজ। বিয়ে? এই যে অসম্ভব! তুমি কি জানো না সেনাপতি, আমি রানীর কাছে শপথ করেছি আমি যে দ্বিতীয়বার আর বিয়ে করব না। প্রজাদের মঙ্গলার্থে আমি রানীর সাথে বেইমানি করতে পারবো না। আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আপনি একবার ভেবে দেখুন, আপনি বিয়ে করাতে যদি প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাহলে এতে আপনার অমতের কিছু নেই। তাছাড়া আপনার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল। আপন দুলাল? আমি বিয়ে করলে আপন দুলাল কি সুখী হবে? আমার তাই মনে হচ্ছে মহারাজ। না 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 না, সৎ মা কোনোদিন আপন হতে পারে না। এতে এতে আমার আপন দুলাল সুখী হবে না, বরং আরো অনেক কষ্ট পাবে। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপন দুলাল যদিও আপনার সন্তান, তবু তাদেরকে আমি আপন সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। সৎমা এসে যদি তাদের উপর কোনো নির্যাতন চালাবার চেষ্টা করে, তাহলে রানী বলে আমি তাকে ক্ষমা করব না। প্রয়োজন হলে তাকে শাস্তি দিতে আমি বিন্দু মাত্র কুণ্ঠিত হব না, কুণ্ঠিত হব না। মহারাজ, আমি আপনাকে কথা দিলাম মহারাজ, আপন দুলালের বিন্দু মাত্র ক্ষতি হতে আমিও দেব না মহারাজ। আপনি আবার বিয়ে করুন মহারাজ। সেনাপতি, তুমিও বলছো এ কথা? হ্যাঁ মহারাজ, এই শুধু আমার কথা নয়, এ হচ্ছে সমস্ত রাজ্যের অগণিত প্রজাদের কথা। প্রজাদের মুখের দিকে তাকিয়ে আপনি আবার বিয়ে করুন মহারাজ। বেশ, আজ আমি তোমাদের যুক্তি মেনে নিলাম। যান মন্ত্রী মশাই, আপনি পাত্রীর সন্ধান করুন গিয়ে। মহারাজ, পাত্রীর সন্ধান আমি করেই রেখেছি মহারাজ। কোথায়? রাজা ঘোষণা করেছেন আগামী 1 ফাল্গুন তার প্রাসাদে এক স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। সেই স্বয়ম্বর সভায় অনেক দেশের রাজা এবং রাজপুত্র উপস্থিত থাকবে। রাজকন্যা চন্দ্রপতি তার বলে বরমাল্য পছন্দ করে দেবে, সেই তাকে বরণ করে নেবে মহারাজ। আপনি সেই সভায় উপস্থিত থাকতে হবে মহারাজ। সেনাপতি, তোমার কি মত? আমারও একই মত মহারাজ। ঠিক আছে, আমি তাই করব। আসুন আপনারা। তাই চলো মহারাজ, তাই চলো। বহুদিন ধরে আমার মনে এই সিংহাসনের লোভ জেগেছে। কিন্তু আজ পর্যন্ত সেই কোন সুযোগে করে উঠতে পারিনি। আজ সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। দ্বিতীয় রানী ঘরে এসে যেমন করে হোক তার কানে বিদ্রোহর বীর ঢেলে দ্বিতীয় রানীকে উত্তেজিত করে তুলতে হবে। সেই নতুন রানীর চক্রান্তে ওই রাজাকে, এই দলপতি রাজাকে সিংহাসনচ্যুত করব আমি, আর এই সিংহাসনে বসতে হবে আমাকে। তবেই আমার মনের বাসনা পূর্ণ হবে। জয় গুরু, এই তো খেলা শুরু। মালের মাত্র রাজ্য শালাকে বললাম আমি আর খাবো না, তবু শালা শুনলো না।
এখন দেখতে এরপরে দেখো হায় রে নোয়ামাজি গাজার নৌকা পাহাড় দিয়া যায় হায় রে নোয়ামাজি গাজার নৌকা পাহাড় গাজা কায়া সুয়া তাকি শীতনে পুষ্কুনি দেখি গাজা কায়া সুয়া তাকি শীতনে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের নোয়ামাজি গাজার নৌকা পাহাড় দিয়া যায় হায় রে নোয়ামাজি গাজার নৌকা পাহাড় দিয়া যায় গাজা গায়া সোয়া তাকি ইতানে পুষ্কুনি দেখি গাজা গায়া সোয়া তাকি ইতানে পুষ্কুনি দেখি হঠাৎ দেখি রেলগাড়িটা গাছের গায়ে মন গাজার নৌকা হায় রে নোয়ামাজি গাজার নৌকা পাহাড় দিয়া যায় শালা একেবারে আমাকে মাথায় তুলে রাজকুমার তো এখনো আসছে না তবে কি তার সাথে মধুর মিলন হবে না বাহ বাহ, আজ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলে ফুলে বাগানটা একেবারে যে ভরে গেছে আর প্রজাপতি উড়ে উড়ে ফুলে ফুলে বসে কি বলছে জানো আজি ফুলের বাগানে আসিয়া ভ্রমণ গুনগুন সুরে মধু পান করে আজি ফুলের বাগানে আসিয়া ভ্রমণ গুনগুন সুরে মধু পান করে ফুল তুলবো আর ফুলের মালা গাঁথবো এই সাউন্ডটা ক্লিয়ার করো ওটাকে যা বাবা এ আবার কে এখানে শুয়ে আছে
এই যে শুনছো, এই হ্যাঁ, তবে যাই বলো, এমন সুন্দর পুরুষ আমি কিন্তু আমার এই জীবনে প্রথমবার দেখেছি। এই যে শুনছো, এই শুনছো নাকি? এ তো কিছুতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখি জাগাতে পারি কিনা। জাগো